চিচিঙ্গা সবজিটা অনেকেই খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমার ভারী প্রিয় সবজি। মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই গরমে পাতলা ডাল আর মাছের ঝোলের সাথে দারুণ জমে। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। 3টে চিচিঙ্গার ওজন হয়েছে 550 গ্রামের একটু বেশি। আজকে আমি এই চিচিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করব। প্রথমে চিচিঙ্গাগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে চিচিঙ্গার খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, পরে কেটে নেব। কোনো রকম মশলা ছাড়াই আজকে চিচিঙ্গার ঘন্ট রান্না করব, শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা আর চিংড়ি মাছ দিয়ে। চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কাটার পরে এগুলো আর ধোয়া লাগবে না। এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব। চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে, এবার এতে আমি লবণ মাখিয়ে নেব। যতটুকু পরিমাণ লবণ এই রান্নাটিতে লাগবে আমি এখনই দিয়ে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে চিচিঙ্গার সঙ্গে লবণটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাতে মাখাতে অনেকটাই জল বেরিয়েছে, বাড়তি জল আর রান্নার সময় দেব না। লবণটা চিচিঙ্গার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রায় 3 মিনিট চিংড়ি মাছটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে রেখে দেব। মাছ ভাজা এই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আধা টেবিল চামচ রাঁধুনি। 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে রাঁধুনি আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে জল সমেত তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আর এই সময় আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। চিচিঙ্গাটা 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরও 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে কিছুটা শুকিয়ে গেছে, আর যে জলটা রয়েছে এই জলেই রান্না হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করব। মাঝে 2-1 বার ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দেব। চিচিঙ্গার মধ্যে এখনও যে জলটা রয়েছে এই জলেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম।
চিচিঙ্গাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।